রেড রোজ ক্লাবের খেলা মানে নামে উঠে আসে প্রয়াত বিধায়ক এগরা বিধানসভার সমরেশ দাস। তিনি যখন ছিলেন হাতে গঠন করেছিলেন এই ক্লাব শুধু পূর্ব মেদিনীপুর নয়, বিভিন্ন জেলার মধ্যে অত্যন্ত বড় ক্রিকেট খেলার মাঠ আয়োজন করে এই ক্লাব সংস্থা। আর এর মূল কর্ণধার ছিলেন প্রয়াত বিধায়ক সমরেশ দাস। আজ তিনি নেই, কিন্তু এই খেলা হয়ে আসছে প্রতি বছরের ন্যায়। এই খেলায় শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করে। আজ সমরেশ দাস সেই শূন্যতা বোধ করছে বাসুদেবপুর গ্রামের মানুষ। ক্লাবের কর্মকর্তারা দুঃখের সঙ্গে জানায়, উনি যখন থাকতেন তখন অভিভাবকের মতনই তিনি কাজ করতেন। আমরা খেলার নাম বা খেলা বা রেড রোজ ক্লাবের যে কোনো ইভেন্টেই সমরেশবাবুর কথা উঠে আসে। আমরা যখন প্রথম চিঠিটা লেখা শুরু করি, কি লিখবো প্রথম ভাবি, সমরেশবাবু থাকলে হয়তো সঙ্গে সঙ্গে বসে 5 মিনিটে একটা চিঠি লিখে ফেলতে পারতেন। হ্যাঁ, তো সেই লেখা করা আমাদের সকলকে মিলে জয়েন্টলি করা, তার দেখানো পথে চলতে হয়। কোনো কিছু প্রস্তুতি বা কাউকে কিভাবে আপ্যায়িত করা হবে ওনার দেখানো পথেই আমরা করি। আজকে যেটা জানলাম যে একদিকে যে প্রয়াত এবং যে বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক সমরেশ দাস ছিলেন, তার যে সুযোগ্য পুত্র আজকের দিনে যে হাত লাগিয়ে দিয়েছে, যে সেই রেড রোজ যার হাতে তৈরি সমরেশ দাসের, আজকে কিন্তু কিছুটা যে চশমার ভেতরে চোখের একটু ছাপ দেখা গেল, সেটা কিন্তু না বললে নয়। তার কিন্তু যে সমরেশ দাসের পুরোটা পরিপূর্ণ করার জন্য তৎপর হয়েছে পার্থসারথী দাস। সেক্ষেত্রে কি মনে হয় তাহলে 27 তারিখের আগে আরও 5 দিন আগে আলোকিত করে দিচ্ছে পার্থসারথী দাস? সেটা কিন্তু আরও সময়ে কথা বলবে।